বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে। সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু, যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি। আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করা, সেটা রাতে এবং দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দুরূদ পাঠাও, আমার প্রতি তোমরা দুরূদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমাদের যে দুরূদ পাঠ, এই দুরূদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয়, উপস্থাপন করা হয়। এই জন্য ভাইরা আমার, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরূদ পাঠের চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে, এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নেই সে অবস্থায় আপনি দুরূদ পাঠ করতে পারবেন। একবার যদি কেউ দুরূদ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই জন্য দুরূদ পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যত জিকির আছে, যত দোয়া আছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো, অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরূদ পাঠ করা। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও, কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার, তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম, দুরূদ পাঠ করলাম, এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব। ওই সাহাবী সেজন্য জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যখন নিজের জন্য আমি করব, তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব? 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, অর্ধেক, কি পরিমাণ? সেই সাহাবী বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে। দুনিয়াতে আমাদের পেরেশানি দূর, আখিরাতে গুনাহ মাফ, আর কোনো সমস্যা থাকতে পারে? এই জন্য মুসলমান কখনো দুরূদের আমল ছাড়বে। এখন আমরা দুরূদ পড়ি, ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সাল্লাম আলাইকা সবাই মিলে, আর এছাড়া দুরূদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না। জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ পাঠের আমলটা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। পরিবারকে অভ্যস্ত করবেন, বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন, স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে, দুরূদ পাঠের আমল। নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। এই জন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, জুমার দিন আসবে, দুরূদ পাঠের আমলটা ভুলবো, চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে, যেহেতু জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আমাদের দুরূদ অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন নগদে একবার পড়ে ফেলি আসুন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আমলটা সবসময় করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনি আর 2-4 জন মানুষকে শিখাই দিবেন, জীবনে যেন কেউ না ছাড়ে। তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন, ইলমুন ইউনতাফাউ বিহি, এই হাদিসের আলোকে আপনার ইলম থেকে সে উপকৃত হবে, আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দিবেনই, আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কেন? কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব, আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই। জুমার দিন দুরূদ পাঠের দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা, এটা হলো আফদালুস সালাওয়াত, সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, আবারও বলছি 4টা কাজ, মান গাসসালা ইয়াউমাল মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে আগে উঠে, ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা আগে পড়ে, আগে যায়, এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যেয়ে বসে, কোনো অনর্থক কাজ করে না। এই 4টি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু 1 কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই 4টা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়, আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো, এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে, এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না চাই না? তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ, এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করে। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। এর জন্য ওযুও জরুরি নাই, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।